গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। দেখুন, সকালবেলা ঠান্ডার মধ্যে কিন্তু কারোরই উঠতে ভালো লাগে না, কিন্তু তবুও উঠতেই হবে। মেয়েরা স্কুলে যাবে, সবাই খাওয়া দাওয়া করবে, তো রান্না তো করতেই হবে। সেই জন্য সকাল সকাল উঠে গেছি। তারপর আজকে আরও বৃহস্পতিবার, ঘরের অনেক কাজও আছে টুকিটাকি, আর ঠাকুরেরও বাসন মাজতে হবে। বৃহস্পতিবার মানেই ঠাকুরের একটু বাসনটা বেশি হয়, তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে আমি মেয়ের স্কুলের টিফিনের জন্য পাস্তাটা রেডি করে নিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি পাস্তাটা রান্না করা। দেখুন, পাস্তাটা প্রথমে একটু তেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজরটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। গাজরটাকে আমি ভালো করে ভাজবো, আর সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গাজরটা কিন্তু আমার হয়ে গেছে ভাজা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকালি, গাজর এগুলো কিন্তু সব আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি পেঁয়াজকালি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে ভালো করে সবজির সঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে আমি একটু সবজির সঙ্গে ভেজে নিলাম। যেহেতু একটু ব্যস্ত আছি, সেই জন্য আমি পাস্তাটা এভাবেই রান্না করছি তাড়াতাড়ি করে। আর দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু সবার শেষের দিকেই দেওয়ার চেষ্টা করি, কারণ পেঁয়াজটা যাতে বেশি নরম না হয়ে যায়। একটু শক্ত শক্ত থাকলে না খেতে ভালো লাগে, বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজটা। ওই জন্য আমি একটু পেঁয়াজটা সবসময় শেষের দিকেই দিই। তারপর দিয়ে দেবো পাস্তাটা। দেখুন, আমি না হাত দিয়ে আর ভাঙলাম না, একটু ব্যস্ত আছি বলে ওই জন্য এইভাবেই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এগুলোকে আমি ভেঙেই নেব। পাস্তাটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে পাস্তাটাকে ভেজে নেব। দেখুন, পাস্তাটা কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। আর একটু টমেটো সস দিয়ে মেয়ের টিফিনের জন্য এখানে রেডি করছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম পাস্তাটা রান্না। এরপর দেখুন, আমি একটু বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার, বাড়িতে কিন্তু সকলেরই কাজ থাকে। বারান্দাটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি মুদি বাজারগুলো তুলতে।
এবার আমি এখানে মুদিখানা বাজারগুলো তুলে নেব। এখানে এনেছে মুসুরির ডাল, মুগ ডাল, চিনি, রিফাইন তেল, সর্ষের তেল, লবণ, বিস্কুট, এই যে তেল, আর এই যে চাউমিন 2 প্যাকেট, বিস্কুট এই যে 2 প্যাকেট, আর দেখুন এখানে একটা পাস্তার বড় প্যাকেট এনেছে। আমার ছোটো মেয়ে পাস্তাটা খেতে খুব পছন্দ করে, ওর জন্য আমাকে এই পাস্তার প্যাকেটটা আনতে হয়। আর সাথে এই যে ম্যাগি মশলা, আর এই যে বিস্কুটের প্যাকেট, 2টো চাউমিন। বড় মেয়ে বলেছিল মেয়োনিজ আনতে, তাই এখানে এই যে মেয়োনিজটা আনা হয়েছে। আর এই যে রেড চিলি সস, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। যাই হোক, চলুন এগুলো এবার এখন তুলে নিতে হবে। কাজ আমার এটাই। এই যে কাসুরি মেথি, এগুলো এখন তুলে নিতে হবে। বন্ধুরা, কাজ দেখুন একের পর এক কাজ চলতেই থাকে, কিন্তু আমাদের গৃহিণীদের সকাল থেকে একের পর এক কাজ চলতেই থাকে। আর কাজগুলোকে যতক্ষণ আমরা পরিষ্কার করে না করতে পারি ততক্ষণ কিন্তু ফেলানোই থাকে। মালগুলো সব আমি তুলে নিলাম। এবার আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। আজ আমি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। এখানে ট্যাংরা মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে মাছগুলো দিয়ে আমি উল্টে দিলাম। আর এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা বাটা, আর শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, পাকা টমেটো, এই মশলাটাকে দিয়ে আমি কষাতে দিয়েছি কড়াইতে। আর এদিকে আমি আলুটা কিন্তু ভেজে নিয়েছি, তাই আলুটাও মশলার মধ্যে দিয়ে দিলাম, কষাতে থাকবো। আর ওদিকে তো দেখাই দিলাম ফুলকপিটা ভেজে নিয়েছি। আর এদিকে আলু আর মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন ফুলকপিটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি এই যে আলু আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি। মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। দুপুরে খাওয়ার জন্য মাছের ঝোলটাকে আমি রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার চলে এসেছি আমি সন্ধ্যাবেলায় একটু টিফিনের জন্য আমি এখানে তৈরি করে নেব চুষির পায়েস। আমি কিন্তু চুষি কেটে রোদে শুকিয়ে নিয়েছিলাম, তাই এখন এখানে রান্নাটা করব। আর চুষি রান্নার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, 2টো তেজপাতা। এগুলো গরম করে আমি এর মধ্যে চুষিটাকে দিয়ে একটু হালকা ভেজে নেব। দেখুন হালকা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ, পরিমাণ মতো দুধ দিয়ে দেব। পরিমাণ মতো দুধ কিন্তু আমি দিয়ে দিয়েছি চুষির মধ্যে। আপনারাও বাড়িতে এভাবে চুষি কেটে রোদে শুকিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু চুষিটা আপনাদের যখন ইচ্ছা হবে তখন এরকমভাবে দুধ দিয়ে রান্না করে খেতে পারবেন বাড়িতে। আমি কিন্তু এটাই করি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু বাতাসা। আমি এখানে চিনি আর বাতাসা দিয়ে চুষিটা
চুষির পায়েসটাকে আর কি রান্না করে নিচ্ছি। আপনারা চিনি বা বাতাসা যেটাই হোক দিতে পারবেন। আমি ভালো টেস্টের জন্য দুটোই একসঙ্গে মিক্সড করলাম, চিনি এবং বাতাসা। বাতাসাগুলো আর চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মিষ্টি হোক আর যাই হোক, সামান্য পরিমাণ একটু লবণ না দিলে কিন্তু মিষ্টি ভাবটা বজায় থাকে না কোনো সময়। তাই আমি পায়েসের মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এলাচ, ফাটিয়ে নিয়েছিলাম এলাচের টুকরোগুলো। রান্নার সময় সবজি বা মিষ্টান্ন এগুলো যখন রান্না করবেন, দেখবেন লবণ না দিলে কিন্তু এর স্বাদ আসে না। তাই যে কোনো জিনিসেই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হয়। আমার কিন্তু পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন চুষিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার পায়েসটাকে আমি নামিয়ে নেব। এখানে একটা মাটির প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটার মধ্যে আমি পায়েসটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, খুব টেস্টফুল হয়েছিল। আপনারাও বাড়িতে চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং